আপনাকে একটা গল্প বলছি, তোমরা গল্প শুনবে? আচ্ছা, আমার দিকে তাকাও তো সবাই, লুক এট মি। বাঁকা হয়ে তাকানো চলবে না, এইদিকে ফিরতে হবে। ওকে, মাশাআল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 15। এখানে অনেক বাচ্চাদের বয়স আছে 15। তার বাবা যখন মারা যায় তখন তার বয়স 15, এবং তার 7 বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায়। এর 2 বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো, তিনি যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে ফিরছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে, অনেক পিছিয়ে, সবাই সামনে এগিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেন, একটু থামেন, তোমরা একটু থামো, একটু স্লো যাও। জাবেরের মধ্যে রাসূলের প্যারালালে চলে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, জাবের এত দেরি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওটটা তো একটু দুর্বল। এই কারণে। তোমার উট দুর্বল কেন? ইয়া রাসূল, আপনি তো জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আমার 7 বোন আছে, আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই, আমার বাবা এইটুকু সম্পত্তি রেখে গেছেন, এই দুর্বল উটটি, এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে। এটা কিসের দাগ? তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো, তারা পারফিউম, আতর ব্যবহার করতে এই দাগ থাকতো। এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে, কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না। এটা কিসের দাগ? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন, তুমি কাকে বিয়ে করেছো? বলে, আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি। তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না? তুলাইবুকা ওয়া তুলাইবুহা, তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে, সে তোমার সাথে আনন্দ করতে পারতো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার 7টা বোন, এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল, এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি। রাসূল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন, তুমি বিগ চয়েস, গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো তোমাকে, আচ্ছা তুমি তো এই দুর্বল উট নিয়ে যেতে পারবে না, আচ্ছা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে একটু মাত্র খোঁচা দিলেন। এটা এমন একটা আঙ্গুল, যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে, তাহলে আকাশের চাঁদ দ্বিগুণিত হয়ে যায়। এমন একটা আঙ্গুল, যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয়, এটা হতে পারে যে 1 লোটা বা 1 বদনা পানি, কিন্তু 1700 বা 1600 লোক ওইখান থেকে গোসল করার পানি পায়, তারা পানি পান করার মতো পানি পায়, এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে, যে পরবর্তীতে পানি তারা ব্যবহার করবে। কিন্তু পানি ছিল মাত্র 1 লোটা। 1400 লোক খায় যে এমন এক আঙ্গুল, যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র খাবার আছে, একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে। তিনি বলেছেন, আমি হাতটা রাখলাম, তোমরা এবার নাও। 1400 লোক খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে। এমন একটা আঙ্গুল, সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো, খোঁচা মারার পর